সুস্বাগতম বন্ধুগণ। ভারতী একাডেমি এর পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পাঠদান। তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর গণিত বিষয়ের সমগ্র পাঠক্রম। এই সিরিজে তোমরা পাবে প্রসিদ্ধ গণিতবিদ মাননীয় সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের লেখা বইটির সম্পূর্ণ সমাধান। প্রতিটি চ্যাপ্টারের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাবে এই সিরিজে। প্রত্যেকটি চ্যাপ্টারে কয়েকটি পর্বে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে, যাতে সমগ্র চ্যাপ্টারে সবগুলো প্রশ্নের সমাধান করতে পারি এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সেও প্রশ্ন করতে পারো। এছাড়া চাইলে আমাদের রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের লিঙ্ক তোমরা প্রতিটি পর্বেই পেয়ে যাবে। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এসো শুরু করি আজকের পাঠদান। আমরা রয়েছি প্রথম চ্যাপ্টার শেড তত্ত্বে। এর আগে শেড তত্ত্বের 6টি পর্ব নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথম 5টি চ্যাপ্টারে থিওরি সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে এবং ষষ্ঠ চ্যাপ্টারটি মূলত অঙ্কের উপরেই আলোচনা করা হয়েছে। আজকেও সপ্তম চ্যাপ্টারে আমরা মূলত মাননীয় সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের বইটির যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে বন্ধুরা, চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগের। মনে করো a ইকুয়াল টু a b c d e f g h i, b ইকুয়াল টু b d f g, c ইকুয়াল টু a c e g i, d ইকুয়াল টু c d e এবং e ইকুয়াল টু c e। যদি নিম্নলিখিত তথ্য দেওয়া থাকে তবে কোন সেট x এর সঙ্গে সমান হতে পারে? কন্ডিশন 1, x এবং b পরস্পর বিচ্ছেদ সেট। তাহলে এখানে দেখতে হবে কোন সেটগুলো বি সেটের বিচ্ছেদ সেট। বি সেটটা কি আছে? বি সেট সমান আছে বি ডি এফ এইচ। তাহলে এই সেটের বিচ্ছেদ সেট কোনটা আছে? সি সেটটা আছে এ সি ই জি আই। তাহলে সি সেটটা এ সি ই জি আই, একটি পদও বি সেটের মধ্যে নেই। তাহলে এই সেটটা x এর সমান হতে পারে। আর কোন সেট হতে পারে? আর দেখো, ই সেটের পদ আছে সি এবং ই। সি এবং ই এই পদ দুটো কিন্তু বি সেটে নেই। তাহলে ই সেটটা x এর সমান হতে পারে। কন্ডিশন 2, x is subset of A but x does not contains in C. x A সেটের সাবসেট হবে কিন্তু সি সেটে থাকবে না। সি সেটটা কি আছে? এ সি ই জি আই। তাহলে দেখতে হবে কোন সেটের পদগুলো সি সেটে নেই। বি সেটটা আছে বি ডি এফ জি। তাহলে বি সেটটা এক্স এর সমান হবে। আবার দেখো, ডি সেটটা কিন্তু এ সেটের সাবসেট, কিন্তু ডি সেটটার দুটো পদ সি এবং ই, এই পদ দুটো কিন্তু সি সেটে আছে, বাট এই ডি পদটা কিন্তু সি সেটে নেই। তার জন্য ডি সি সেটের সাবসেট নয়। এখানে বলেছে এক্স সি সেটের সাবসেট হবে না, তার মানে ডি সেটটা সি সেটের সাবসেট হবে না। তাহলে ডি সেটটাও এক্স এর সমান হতে পারে কন্ডিশন 2 অনুযায়ী। কন্ডিশন 3, এক্স ইজ সাবসেট অফ ডি কিন্তু এক্স ডাজ নট কন্টেন্স ইন বি। এক্স ডি সেটের সাবসেট। তাহলে দেখো, এখানে ই সেটটা হচ্ছে কিন্তু ডি সেটের সাবসেট, কারণ ডি সেটে আছে সি ডি ই আর ই সেটে আছে সি ই। তাহলে ই সেটটা কিন্তু ডি সেটের সাবসেট। তাহলে ই সেটটা এক্স এর সমান হতে পারে। আর কি বলেছে? ই সেটের পদগুলো দেখো সি ই, এই কোনোটাই কিন্তু বি সেটে নেই, সেই জন্য ই সেটটা এক্স সেটের সমান হতে পারে। আর কি সেট হতে পারে? আর ডি সেটের সাবসেট আর কেউ নেই।
তাহলে শুধু এখানে একটাই হবে ই সেট। এরপরে আছে 4 নম্বর কন্ডিশনে x is subset of C কিন্তু x does not contains in A। এখানে দেখো যতগুলো সেট আছে বি সি ডি ই সবকটা সেটই এ সেটের সাবসেট। তাহলে এখানে এমন কোনো সেট পাবে না যেটা এ সেটের সাবসেট নয়। তাহলে 4 নম্বর কন্ডিশন অনুযায়ী কোনো সেটই এক্স এর সমান হবে না। 4 নম্বর কন্ডিশন অনুযায়ী কোনো সেটই এক্স এর সমান হবে না। পরবর্তী প্রশ্ন, মনে করো এ বি এবং সি তিনটি সেট, যদি এ বি এর সাবসেট হয় এবং বি সি এর সাবসেট হয় তবে এ সি এর সাবসেট হবে কি? একটি উদাহরণের সাহায্যে তোমার উত্তরের সত্যতা প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 14। মনে করি এ সেটের কোনো একটি পদ হচ্ছে এক্স, তাহলে এক্স সেটটা এ সেটের সাবসেট হবে, অর্থাৎ এক্স বিলংস টু এ implies that x belongs to b। কেন কি? a is subset of b, তাহলে a যদি b সেটের সাবসেট হয় তাহলে x ও b সেটের সাবসেট হবে। a is subset of b। আবার x belongs to b implies that এখানে কি বলেছে? b is subset of c, তার মানে কি b যদি c সেটের সাবসেট হয় তাহলে x ও c সেটের সাবসেট হবে, কারণ b is subset of c। তাহলে আমরা এটাকে যদি 1 নম্বর কন্ডিশন বলি তাহলে 1 নম্বর কন্ডিশন থেকে কি পাচ্ছি? x belongs to a implies that x belongs to b। আবার এটাকে যদি আমরা 2 নম্বর কন্ডিশন বলি তাহলে x belongs to b মানে x belongs to c, তার মানে কি? x belongs to a implies that x belongs to c, তার মানে a is subset of c। তার মানে a যদি b এর সাবসেট হয় এবং b যদি c এর সাবসেট হয় তাহলে a c এর সাবসেট হবে। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। পরবর্তী কোশ্চেন, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এবং an ইকুয়াল টু ax x বিলংস টু n হলে 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করো। এই কোশ্চেনটিও সংক্ষিপ্ত উত্তরধর্মী 17। এখানে স্মল a আছে। কি বলেছে? an মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু ax, যেখানে x বিলংস টু ন্যাচারাল নাম্বার। ধরা যাক x বিলংস টু 3n ইন্টারসেকশন 7n, তার মানে কি? x বিলংস টু 3n, এখানে আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে and x বিলংস টু 7n, অর্থাৎ x বিলংস টু 3k এবং x বিলংস টু 7p, যেখানে k এবং p উভয়ই হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে কি? x 3 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য, তার মানে x 3 ও 7 এর লসাগু দ্বারা বিভাজ্য। x 3 দ্বারাও বিভাজ্য এবং x 7 দ্বারাও বিভাজ্য, সেই জন্য x 3 ও 7 এর লসাগু দ্বারাও বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি x ইকুয়াল টু 3 ও 7 এর লসাগু হচ্ছে 21, l ধরে নিলাম, l ও ন্যাচারাল নাম্বার। আবার এখানে l বিলংস টু n, তার মানে কি? x বিলংস টু 21n, তার মানে 3n ইন্টারসেকশন 7n is subset of 21n। এটা আমরা 1 নম্বর ধরে নিই। আবার 21n is subset of 3n, 21n is subset of 7n। কেন কি? 21 মানে 3 গুণ 7 অথবা 21 মানে 7 গুণ 3।
আমরা যদি ধরে নিই 21k ইকুয়াল টু 3 ইন্টু 7k, আবার ধরে নিতে পারি 21k ইকুয়াল টু 7 ইন্টু 3k, কারণ k ন্যাচারাল নাম্বার। তাহলে 21n is subset of 3n intersection 7n। তাহলে আমরা একবার পাচ্ছি 3n intersection 7n equal to 21n, আবার পাচ্ছি 21n is subset of 3n intersection 7n। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 3n intersection 7n equal to 21n। এটাই অ্যান্সার। এটা আমরা অন্যভাবেও করতে পারি, একটু দেখে নিই। 3n, n যদি ন্যাচারাল নাম্বার হয় 3n সমান কি হতে পারে? 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 ইত্যাদি। আবার 7n ইকুয়াল টু কি হতে পারে? 7, 14, 21, 28, 35 এটসেট্রা। এবার এখানে আরেকটা পদ নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 3n ইন্টারসেকশন 7n যদি করি তাহলে কি পাবো? এই দুটো সেটের কমন পদগুলো নেব। কি নেব? প্রথম পদটাই আমরা পাচ্ছি 21, তাহলে 21। তারপরটা পাবো 42, পাবো এখানে 42 পেয়ে যাব। তারপরটা পাবো 63, এইভাবে চলতে থাকবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো 3n ইন্টারসেকশন 7n ইকুয়াল টু 21n। আমরা এভাবেও প্রমাণ করতে পারি। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 18। মনে করো সব অখণ্ড সংখ্যার সেট z এবং a ইকুয়াল টু x, যেখানে x ইকুয়াল টু 6n, n বিলংস টু z, ও b ইকুয়াল টু x, যেখানে x ইকুয়াল টু 4n, n বিলংস টু z। a ইন্টারসেকশন b নির্ণয় করো। এখানে আমরা কি বলেছি? a সমান x, যেখানে x ইকুয়াল টু 6n আর n বিলংস টু z, z means ইন্টিজার। b ইকুয়াল টু x, x ইকুয়াল টু 4n, n বিলংস টু z, z মানে হচ্ছে ইন্টিজার। এটার মানে কি বলতে পারি? 6n, এটার মানে বলতে পারি 4n। a ইন্টারসেকশন b সমান 6n ইন্টারসেকশন 4n। তার মানে ধরে নি kn, k বিলংস টু z, এবং k হচ্ছে 6 ও 4 এর লসাগু। 6 ও 4 এর লসাগু কত? 12। তার মানে 12n। তার মানে এখানে হচ্ছে x, যেখানে x এর মান হচ্ছে 12n, n বিলংস টু z মানে ইন্টিজার। এটা আগের অঙ্কের মতনই করতে পারি আমরা। a সমান 6n মানে ধরে নিতে পারি 6, 12, 18, 24, 30, আর b ইকুয়াল টু 4n, তার মানে 4, 8, 12, 16, 20। তার মানে কি এখানে a আর b এর লসাগু কত পাচ্ছি? 12। এখানে 12n উত্তর হতে পারে a ইন্টারসেকশন b সমান 12n। এ আগেরটার মতন আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী 2 এর দাগের। এখানে কি আছে? a এর বিস্তার দিয়ে আছে 0 এর বেশি এবং 2 পর্যন্ত, b এর বিস্তার দেওয়া আছে 1 এর বেশি এবং 3 এর কম। এখানে a ইউনিয়ন b, a ইন্টারসেকশন b বার করতে হবে। আমরা প্রথম দেখে নিই a আর b এর মানটা।
প্রথমে আমরা লাইনটা টেনে দেখে নিই। 0 1 2 3 এ সমান হচ্ছে 0-র বেশি এবং 2 পর্যন্ত। আর বি হচ্ছে 1-এর থেকে বেশি এবং 3-এর থেকে কম। তার মানে এটা হবে বি, 1-এর থেকে বেশি এবং 3-এর থেকে কম। এটা বি, এটা এ। এবার বলেছে 1 নম্বর কন্ডিশনে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন হলে কমন এরিয়াটা হবে এ ইন্টারসেকশন বি, মানে কমন এরিয়া এইটুকু হচ্ছে। তার মানে কি 1-এর থেকে বেশি এবং 2 পর্যন্ত। এ ইন্টারসেকশন বি হবে এক্স, যেখানে এক্স ইকুয়াল টু 1-এর থেকে বেশি এবং 2 এর সমান। নাম্বার 2 এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে কতটা বোঝাবে? এ ইউনিয়ন বি বলতে এ এবং বি পুরোটাই বোঝাবে, এতটাই বোঝাবে। তার মানে কি এখানে 0-র থেকে বেশি বলা হয়েছে, তার মানে এখানে x এর মান হবে 0-র থেকে বেশি। আবার এখানে বলা হয়েছে লেস দ্যান 3, মানে 3-এর থেকে কম, তাহলে লেস দ্যান 3, এটা হবে x এর মান। নাম্বার 3 এ মাইনাস বি। তার মানে কি এ তে থাকবে, বি তে থাকবে না। তাহলে এ তে আছে, বি তে নেই, সেই এরিয়াটা কতটুকু? সেই এরিয়াটা এইটুকু হবে। এখানে x এর মান কত হবে? 0-র থেকে বেশি, কিন্তু এখানে বি এর মান বলা হয়েছে 1-এর থেকে বেশি। তার মানে a মাইনাস বি 1 পর্যন্তই নেওয়া হবে, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু 1, এটা হবে x এর মান। নাম্বার 4 এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি কতটা? এ ইউনিয়ন বি এতটা পুরোটা, আর এ ইন্টারসেকশন বি হচ্ছে এইটুকু। তার মানে এর বাদ দিয়ে কোন জায়গাটুকু থাকলো? এইটুকু জায়গা থাকলো আর এইটুকু জায়গা থাকলো, এই জায়গাটুকু এর উত্তর হবে। তাহলে এইটুকু জায়গা কতটা হবে? প্রথমটা বার করি। এটুকু জায়গা হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 1, কারণ এটা 1 এর বেশি, তাহলে এটা 1 পর্যন্তই নেওয়া হবে। এটা হলো একদিকের। এবার এই দিকের মানটা হবে 2 এর থেকে বেশি, 3 এর থেকে কম, 2 লেস দেন এক্স লেস দেন 3, কারণ এটা এত দূর পর্যন্ত 2 এর থেকে বেশি, 3 এর থেকে কম। এটা হয়ে গেল এর মান। নেক্সট কোশ্চেন, মনে করো সার্বিক সেট S ইকুয়াল টু এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে 0-র থেকে বড় এবং 10 পর্যন্ত, আর এ এর মান হচ্ছে 2 থেকে 5 এর আগে অবধি এবং বি এর মান 3 এর থেকে বেশি, 7 এর থেকে কম। তাহলে প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রথমে আমরা নাম্বার লাইনটা করি। এটা যদি 0 ধরি, 0 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা টোটাল এস। এস এর মান হচ্ছে 0 থেকে বেশি এবং 10 পর্যন্ত, এটা হচ্ছে এস এর মান। এ হচ্ছে 2 থেকে 5 এর আগে অবধি, 2 থেকে 5 এর আগে অবধি।
এটা হচ্ছে এ। বি হচ্ছে 3-এর থেকে বেশি এবং 7-এর থেকে কম। এটা হচ্ছে বি। এবারে প্রথমে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বার করতে হবে। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এস মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে আর প্রথমে দেখে নি এ ইউনিয়ন বি সমান কত। এ ইউনিয়ন বি মানে হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত। এই 2 থেকে 7 পর্যন্ত হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এইটুকু বাদ দিয়ে এস কতটা পড়ে থাকছে, এস এতটা পড়ে থাকছে এদিকে, আর এদিকে পড়ে থাকছে এই এতটা। তাহলে এর মানটা বার করি। এতটা মানে হচ্ছে 0 থেকে 2। এখানে এক্স এর মান ছিল 0 থেকে বেশি, তাহলে এখানে হবে 0 থেকে বেশি। আর 2 এর থেকে কম একটা হলো। আর 2 নম্বরটা হবে 7 থেকে 10 পর্যন্ত। 7 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 10। এবার আমরা বার করব এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কোনটা, এটা ভালো করে লক্ষ্য করো। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস এ, তার মানে এদিকে হবে এতটা আর এদিকে হবে এতটা। এটা হচ্ছে এস মাইনাস এ ইকুয়াল টু, এখান থেকে এতটা মানে হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 2, আর এখান থেকে এতটা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত 5 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস বি। তাহলে বি কমপ্লিমেন্ট মানে বি কতটা হচ্ছে এই এতটা পাবো বি কমপ্লিমেন্ট, আবার এদিকে পাবো এতটা বি কমপ্লিমেন্ট। তার মানে এক্স 0 থেকে 3, 0 লেস দেন এক্স লেস দেন 3, আবার এখান থেকে 7 থেকে 10, তার মানে 7 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, কমন এরিয়া পাচ্ছি আমরা কতটুকু, কমন এরিয়া কতটুকু পাচ্ছি, এখান থেকে এদিকে এইটুকু পাচ্ছি আর এদিকে পাচ্ছি এইটুকু। তার মানে এই বাঁদিকেরটা হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 2, আর ডান দিকে হচ্ছে 7 থেকে 10, 7 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10। এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি পেয়েছি, এটাই পেয়েছি 0 লেস দেন এক্স লেস দেন 2, 7 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10। এখানেও আমরা সেটাই পেলাম এবং আমরা ছবির সাহায্যেও সেটাই দেখতে পেলাম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। নেক্সট কোশ্চেন, পি ইকুয়াল টু পি কিউ আর এস টি ইউ এবং কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু কিউ আর ভি ডাব্লিউ হলে এই দুটো নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী 4। প্রথমে 1 নম্বরটা করি। 1 নম্বর আছে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর। আমরা জানি কি পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর সমান পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর।
এটা হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। সেট তত্ত্বের তৃতীয় পর্বে তোমরা এর সম্পর্কে আলোচনা পাবে, চতুর্থ পর্বেও পাবে। এবার সহজেই করে নিতে পারবে। P ইকুয়াল টু পি কিউ আর এস টি ইউ, আর কিউ ইন্টারসেকশন আর এখানে দেওয়া আছে কিউ আর ভি ডাব্লু। এখানে ইউনিয়ন বলেছে, ইউনিয়ন মানে সব পদগুলোই চলে আসবে। পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু, ইউনিয়ন থাকলে সব পদগুলোই চলে আসবে। 2 নম্বরে কি আছে? পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর ইকুয়াল টু পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর। এটা উদাহরণ 24-এর 4-এর দাগে তোমরা ব্যাখ্যাটা পেয়ে যাবে। উদাহরণ 24 4-এর দাগের যে ব্যাখ্যাটা আছে সেটা পেয়ে যাবে। এটা সেট তত্ত্বের 5 নম্বর পর্বে তোমরা পাবে ব্যাখ্যাটা। তার মানে পি হচ্ছে পি কিউ আর এস টি ইউ, আর কিউ ইন্টারসেকশন আর হচ্ছে কিউ আর ভি ডাব্লু। তার মানে কি? মাইনাস থাকলে এই সেটটাতে থাকবে, এটাতে থাকবে না। তার মানে কি কি পদ আছে? এটাতে আছে, এটাতে নেই। পি এস টি ইউ, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 19। নাম্বার 1, বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। যদি এ এবং বি এর মধ্যে একটি বা দুটি সেটে যদি শূন্য হয় তাহলে এ ইন্টারসেকশন বি মাইনাস এ নাল সেট হয়ে যাবে। কিন্তু এ এবং বি যখন কোনোটাই শূন্য সেট নয় তখন যদি সম্ভব হয় তাহলে ধরে নিই এ ইন্টারসেকশন বি মাইনাস এ নট ইকুয়াল টু 5। তাহলে এ ইন্টারসেকশন বি মাইনাস এ তে অন্তত একটি পদ থাকবে যেটি ধরে নিই আমরা এক্স। তবে আমরা পাই x belongs to a intersection b minus a implies that x belongs to a intersection মানে হচ্ছে and x belongs to b minus a। তার মানে কি x belongs to a and x belongs to b and x does not belongs to a। b মাইনাস এ মানে বি সেটে থাকবে, এ সেটে থাকবে না। সেই জন্য x belongs to b but x does not belongs to a। তার মানে কি? আমরা একবার বলছি x belongs to a, আবার একবার বলছি x does not belongs to a। তাহলে দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। কাজে এটা কখনোই সম্ভব না যে x একবার এর মধ্যে থাকবে আবার একবার এর মধ্যে থাকবে না। তার মানে আমরা প্রথমে যেটা ধরে নিয়েছিলাম a ইন্টারসেকশন b মাইনাস এ নট ইকুয়াল টু 5, সেটা সত্যি হবে না। তার মানে কি? a ইন্টারসেকশন b মাইনাস এ সমান নাল সেট হবে, এটাই প্রমাণিত। নেক্সট কোশ্চেন 19-এর দাগের 2-এরটা, a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট ইকুয়াল টু b মাইনাস a। ধরে নিই a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট সেটের একটি পদ হচ্ছে x। তার মানে x বিলংস টু a কমপ্লিমেন্ট মাইনাস b কমপ্লিমেন্ট। তার মানে কি? x belongs to a complement মানে x does not belongs to a and
x belongs to b complement মানে x does not belongs to b। তাহলে এখানে x does not belongs to a, তার মানে x belongs to b, and x does not belongs to b মানে x belongs to a, তার মানে কি x belongs to b minus a। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, x belongs to a complement minus b complement implies that x belongs to b minus a। তার মানে a complement minus b complement is subset of b minus a। আবার ধরে নিই b minus a সেটের একটি পদ y, তার মানে y belongs to b minus a। তার মানে কি y belongs to b মানে y does not belongs to a, and y belongs to a মানে y does not belongs to b। তার মানে কি y does not belongs to a মানে y belongs to a complement, and y does not belongs to b মানে y belongs to b complement। তার মানে কি y belongs to a complement minus b complement। তাহলে y belongs to b minus a implies that y belongs to a complement minus b complement। তার মানে কি b minus a is subset of a complement minus b complement। একবার বলছি a complement minus b complement is subset of b minus a, একবার বলছি b minus a is subset of a complement minus b complement। তার মানে কি দুটি সমান সেটের সংজ্ঞা থেকে আমরা পাই a complement minus b complement মানে equal to b minus a। Number 3, a minus b equal to a minus a intersection b। যে কোনো দুটি সেটের ক্ষেত্রে a intersection b is subset of b। ধরে নি a minus b সেটের একটি পদ হচ্ছে x, তার মানে x belongs to a minus b মানে হচ্ছে x belongs to a and x does not belongs to b, implies that x belongs to a and x does not belongs to a intersection b। এখানে a intersection b কেন বসালাম, কারণ a intersection b belongs to b, implies that x belongs to a minus a intersection b। সুতরাং এখানে আমরা কি ধরে নিয়েছিলাম a minus b সেটের একটি পদ x, তার মানে x belongs to a minus b implies that x belongs to a minus a intersection b। এটা এক নম্বর ধরলাম। এখানে আবার ধরছি a minus a intersection b সেটের একটি পদ যদি y হয় তাহলে y belongs to a minus a intersection b। তার মানে কি y belongs to a and y does not belongs to a intersection b, or y belongs to a and y does not belongs to a intersection b মানে y does not belongs to a or y does not belongs to b, implies that y belongs to a and y does not belongs to a or y belongs to a or y does not belongs to b, implies that y belongs to a and y belongs to a complement, অথবা y belongs to a minus b, implies that y belongs to a intersection a complement, অথবা y belongs to a minus b। এখান থেকে কি পাচ্ছি y belongs to a intersection a complement union
a minus b implies that y belongs to a intersection a complement মানে হচ্ছে phi union a minus b, তার মানে কি y belongs to a minus b। তাহলে আমরা কি দেখছি, y belongs to a minus a intersection b implies that y belongs to a minus b, তার মানে কি a minus a intersection b is subset of a minus b। তার মানে একবার এটা যদি 2 নম্বর ধরি, 1 নম্বরে আমরা কি পেয়েছিলাম, x belongs to a minus b implies that x belongs to a minus a intersection b মানে হচ্ছে a minus b is subset of a minus a intersection b, এটা 1 নম্বর। আর এটা 2 নম্বর। তাহলে আমরা একবার দেখলাম a minus b is subset of a minus a intersection b, আবার এখানে দেখছি a minus a intersection b is subset of a minus b। এই দুটো 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করে আমরা বলতে পারি a minus b equal to a minus a intersection b। এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। নাম্বার 4, a minus b equal to a intersection b complement। ধরা যাক a minus b সেটের একটি পদ x, তার মানে কি x belongs to a minus b, তার মানে x belongs to a and x does not belongs to b, তার মানে x belongs to a and x belongs to b complement, তার মানে x belongs to a intersection b complement। তাহলে একবার আমরা বলছি x belongs to a minus b implies that x belongs to a intersection b complement, তার মানে a minus b is subset of a intersection b complement। আবার এদিকে রাইট হ্যান্ড সাইডে a intersection b complement সেটের একটি পদ যদি y হয়, তাহলে y is subset of a intersection b complement, তার মানে কি y belongs to a and y belongs to b complement, তার মানে y belongs to a and y does not belongs to b, b complement এ থাকলে b সেটে থাকবে না, তার মানে y belongs to a and y does not belongs to b মানে y belongs to a minus b, তার মানে y belongs to a intersection b complement implies that y belongs to a minus b, তার মানে a intersection b complement is subset of a minus b। তাহলে 1 নম্বরে আমরা কি দেখেছি, 1 নম্বরে দেখেছি a minus b is subset of a intersection b complement, আর 2 নম্বরে আমরা কি দেখলাম, a intersection b complement is subset of a minus b, তার মানে a minus b equal to a intersection b complement প্রমাণিত। 5 নম্বরে আছে b minus a complement equal to a intersection b। ধরা যাক b minus a complement সেটের একটি পদ হচ্ছে x, তার মানে x belongs to b minus a complement, তার মানে x belongs to b and x does not belongs to a complement, b minus a মানে b সেটে থাকবে, a সেটে থাকবে না, তার মানে x belongs to b and x belongs to a complement যদি না থাকে তাহলে a সেটে থাকবে, তার মানে x belongs to b intersection a। আবার আমরা জানি b intersection a মানে a intersection b, তাহলে x belongs to b minus a complement implies that x belongs to
এ ইন্টারসেকশন বি, তার মানে বি মাইনাস এ কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। 1 নম্বরে পেলাম। 2 নম্বরে আমরা ধরে নিই এ ইন্টারসেকশন বি সেটের একটি পদ যদি ওয়াই হয় তাহলে ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, তার মানে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এখানে কি বলছে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ, মানে হচ্ছে ওয়াই ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট, তার মানে y belongs to b minus a complement, তার মানে y belongs to a intersection b implies that y belongs to b minus a complement, তার মানে a intersection b is subset of b minus a complement। এটা 2 নম্বর। 1 নম্বরে আমরা কি পেয়েছি b minus a complement equal to a intersection b, আর 1 নম্বরে কি 2 নম্বরে কি পেলাম a intersection b is subset of b minus a complement, তার মানে b minus a complement equal to a intersection b proved। 6 নম্বর b is subset of a minus b complement। আমরা ধরে নিই y does not belongs to a minus b complement, তার মানে কি y belongs to a minus b, তার মানে y belongs to a and y does not belongs to b, a সেটে থাকবে b সেটে থাকবে না, তার মানে y does not belongs to b। আমরা কি বলেছি প্রথমে y does not belongs to a minus b complement, আবার এখানে কি বলছি y does not belongs to b, অর্থাৎ বিপরীত ক্রমে আমরা বলতে পারি y belongs to b implies that y belongs to a minus b complement, তার মানে b সেটটা a minus b complement সেটের সাবসেট। নেক্সট কোশ্চেন a union b minus a intersection b equal to a minus b union b minus a, a union b minus a intersection b, এই ডায়াগ্রামটা কেমন হতে পারে দেখি একবার। এটা ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট, তো এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি, এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ, এটা বাদ দিই, ইউনিয়ন এ ইউনিয়ন বি মাইনাস বি, তার মানে এইটা, তার মানে এ ইউনিয়ন বি মাইনাস এ মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে আমরা বন্টন সূত্রটা অ্যাপ্লাই করব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি, সি মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সি মানে এ কমপ্লিমেন্ট, ইউনিয়ন এখানেও আমরা বন্টন সূত্রটা প্রয়োগ করব, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট equal to a intersection a complement equal to null, union b intersection a complement মানে b minus a, union a intersection b complement মানে a minus b, union
বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে নাল সেট। তার মানে আমরা পাচ্ছি বি মাইনাস এ ইন্টারসেকশন এ মাইনাস বি। এটাকে আমরা উল্টেও লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তার মানে এটা প্রমাণিত। 8 নম্বর কি বলছে, এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ। এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এখানে বন্টন সূত্রটা প্রয়োগ করব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। বি মানে হচ্ছে বি কমপ্লিমেন্ট, সি মানে হচ্ছে বি, সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তার মানে হচ্ছে সার্ভিক সেট, আর এ ইন্টারসেকশন সার্ভিক সেট সমান এ। প্রমাণিত। পরবর্তী কোশ্চেন, সেট প্রক্রিয়া প্রয়োগে 12, 15 এবং 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করো। এটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 21। ধরা যাক এ বি ও সি যথাক্রমে 12, 15 আর 18 এই সংখ্যা তিনটির উৎপাদক সমূহের সেট। তাহলে এ সমান কি পাবো, 12 উৎপাদক কি পাবো, 1 2 3 4 6 12। বি ইকুয়াল টু কি পাবো, 15 উৎপাদক সমূহ কি পাবো, 1 3 5 15। আর সি সমান কি পাবো, 18 উৎপাদক 1 2 3 6 9 18। এখন গসাগু বলেছে, গসাগু মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করতে হবে। তার মানে তিনটে সেটেই থাকবে সেরকম পদগুলো বার করতে হবে। তিনটে সেটেই আছে কি কি পদ, 1 আর 3। তার মানে হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই পদের মধ্যে যে পদটি সব থেকে বড় সেইটি হবে গসাগু, সেটা হচ্ছে 3। তার মানে নির্ণেয় গসাগু হচ্ছে 3। সেট পদ্ধতিতে এইভাবেই গসাগু নির্ণয় করতে হবে। সেট তত্ত্বের প্রয়োগে 15, 25 এবং 30 সংখ্যাগুলির লসাগু নির্ণয় করা যায়। করো। মনে করি তিনটি সেট এ বি আর সি হচ্ছে 15, 25 এবং 30-এর গুণিতকগুলির সেট। তার মানে এ সেটটা হবে 15-র গুণিতক 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150 চলতেই থাকবে। বি সমান 25-এর গুণিতক, 25-এর গুণিতক কি 25, 50, 75, 100, 125, 150। আর সি সমান 30-এর গুণিতক কি হবে 30, 60, 90, 120, 150। এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের অন্তর্গত পদগুলির মধ্যে ক্ষুদ্রতম পদটি হচ্ছে প্রদত্ত সংখ্যা তিনটির লসাগু। তার মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ছোট তিনটে সেটেই থাকবে এবং সব থেকে ছোট কোন পদটি আছে সেটা দেখতে হবে।
এখানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 150। তাহলে এইটাই হবে লসাগু। তাহলে নির্ণেয় লসাগু হবে 150। তাহলে বন্ধুরা, আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। তোমাদের কাজ হলো এখন এই পর্বগুলি প্রতিটি পর্ব খুঁটিয়ে দেখা এবং একই ধরনের সমস্যা খুঁজে বার করে সেগুলোর সমাধান করা। আশা করি তোমরা সেগুলো করছো এবং করবে। তাহলে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।